ভালো করে মুছবা, দেখবা এক কোণে ধুলিও যেন লাগে না থাকে। এক জায়গায় খাড়া খাড়া কি জাত দিতেছো, কতটা একটু নাড়াও। কি ব্যথা হয়েছে? হ্যাঁ, খারাপ। তোমাকে ব্যথা আমি সারাইয়া দিতেছি। আমি গান বাজবো, গানের তালে থেকে দুজনে নাচো, ব্যথা সাইরা যাইব। আমি নাচবো? হ্যাঁ, ডাম্বেলের মতো এক হাতে ছাতা লইয়া হাত পা সরায় নাচবা। সাধু মামা, তুমিও নাচবা কিন্তু। ও দিদি, ও যে আমায় নাচতে বলে। তোমরা দুই ভাই বোন মিললা আমারে অনেক নাচাইছো, এবার আমি তোমাকে নাচামু। না, আমি নাচবো না। আমিও নাচবো না। নাচবা না? মামনি সোনামনি, তোরা গেলি কই? না, নাচো। হারাইয়া রইলা কেন? নাচো। আমি তোমায় নিয়ে যেতে এসেছি হাসি। বাবা বলেছে আজ তুমি না গেলে আর কোনোদিন তোমায় বাড়িতে ঢুকতে দেবে না। চলো। না, আজ আমি তোমাকে নিয়ে যাবই হাসি। চলো। আমার হাত ছাইড়া দেন। যতই তুমি আপনি আগে করো আর ভাষা পাল্টাও, আজ আমি তোমাকে ছাড়বো না। চলো। আপনার বিপদ হইয়া যাব, আপনি আমার ছাইড়া দেন কইতাছি। নতুন করে কি আর বিপদ হবে? বিপদ যা হবার তা তো হয়েই গেছে। আজ আমি তোমায় নিয়ে যাবই। চলো চলো বলছি। আমি কইতাছি ছাইড়া দেন। আজ তোমায় নিয়ে যাবই আমি। চলো চলো। কইরে যাবো যে? কি করতেছেন কি? কি হলো? কি এত চেঁচামেচি কিসে? কি হলো? কি কি হলো? ও বাবা গো, সাপে কামড়েছে। দেখি 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 দেখি, ভালো করে দেখি। দেখি, হ্যাঁ ভালো করে ঠিক করে বলো। তুই কি করলি সোনামণি? ঠিক করে বলো। আমি হাসি নই, খুশি। তোমার যে মাইয়া হারাইয়া গেছিল, আমি সেই মাইয়া। ছোটমা, থানায় একবার পুলিশ বাবুরে ফোন কইরা সব কম। রজতকে সাপে কেটেছে? হাসি না, খুশি খুশি। হ্যাঁ, ও বলছে ও খুশি। হ্যাঁ, ও বিন বাজাচ্ছে আর সাপগুলো সব বেরিয়ে আসছে, আর বলছে যে সোনামণি এসে বিষ তুলে দিলে রজত নাকি ভালো হয়ে যাবে। না না, ওর বিনের উপর আপনি একদম ভরসা করবেন না। আপনি ওকে নিয়ে হাসপাতালে যান, আমি এক্ষুনি আসছি। আমি বাড়ি ছেড়ে এসেছি শুধুমাত্র রজতকে পাবো বলে। কেমন আছে রজত? ডাক্তার বলেছেন অনেক দেরি হয়ে গেছে, তবুও উনি চেষ্টা করছেন। হাসিকে কোনো খবর দিয়েছেন? হ্যাঁ, থানা থেকে লোক গেছে, এক্ষুনি আসবে।
ফিরিয়ে দে আমার রজতকে, ফিরিয়ে দে। মামা, আমি তোমাকে কত বলেছি, আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, শুধু রজতকে চাই। রজত, রজত। পুলিশ বাবু, তুমি আমার একবার তারকেশ্বর নিয়ে যাবা? কি হবে তারকেশ্বরে গিয়ে? ছেলেবেলা তো গেছিলে, তারকনাথ বাঁচিয়েছিল তোমার বাবাকে। বাবার যে সাপটা কাটছিল তার আমি চিনতাম না, কিন্তু রজতের সোনামণি কাটছে। বাবা তারকনাথ যদি সোনামণি ফিরাই দেয়, ও যদি বিষ তুলে নেয়, ও নিশ্চয়ই বাঁচে উঠবো। মরা মানুষ কখনো বাঁচে না খুশি। বাসে? আমি কইতেছি বাসে, লক্ষ্মীর বাসে নাই, ক বাসে নাই। তোমরা বিশ্বাস না করো, আমার বিশ্বাস নিয়ে আমার একবার শেষ চেষ্টা করতে দাও। রজত, 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 রজত। চলো খুশি, আমি তোমায় নিয়ে যাচ্ছি তারকেশ্বর। আমি ফিরে না আসা পর্যন্ত ওরে যেখানে সাপে কাটছে ওরে ওখানেই শোয়ে রেখো। বাবারে লইয়া আইছিলাম, তুমি বাবারে ফিরাই দাও নাই। যা ব্যথা পাইছিলাম নিজে পাইছিলাম। আজ আমার বোনের কাছে আমার পরীক্ষাটা, কেউ বিশ্বাস না করলেও আমি করি। তুমি ইচ্ছা করলে সব করতে পারো। রজতরে বাঁচায় দাও ঠাকুর, রজতরে বাঁচায় দাও। আমি ফিরা গিয়া বিল বাজারে সোনামণিরে ডাকো। তুমি তো জানো ও কোথায় লুকায় আছে। তুমি রজতে বীজ তুনালের লিখা ওরে পাঠাই দিবা, দিবা তো? কহ দিবা তো? আজ এই মন্দিরে বই আমি প্রতিজ্ঞা করতেছি, তুমি যদি রজতে বাঁচায় না দিতে পারো, তাইলে আমিও সাপের সবুল আমার পরাণ দিব। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।